ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। ৭ কলেজের শিক্ষার্থীদের আলটিমেটামের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একটি অস্থিতিকর পরিস্থিতি শুরু হয়েছে আসলে এই বর্তমান সময় আপনি আছেন আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ের সামনে, কি পরিস্থিতি দেখছেন সেখানে এবং কি বলছেন আসলে এই ৭ কলেজের শিক্ষার্থীদের আলটিমেটামের পর ভিসির কার্যালয় থেকে কোনো তথ্য এসেছে কিনা জানাবেন। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। আপনি জানেন যে সকাল থেকে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক উত্তেজনা ছিল, সেই জায়গায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমরা তেমন কোনো উত্তেজনাকর পরিস্থিতি দেখিনি। তবে বেলা 12:30টায় যে উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খানের সাথে ৭ কলেজের অধ্যক্ষদের বৈঠক, সে বৈঠকটি শুরু হয়েছে এবং সেই বৈঠকে ৭ কলেজের অধ্যক্ষরা যোগ দিয়েছেন এবং এই বৈঠকের মধ্য দিয়ে আপনি জানেন যে পরিস্থিতি দাঁড়িয়েছে এখন, যে যে ৭ কলেজের শিক্ষার্থীরা 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং একই সাথে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন তাদের আগের 5 দফা দাবির সাথে, অর্থাৎ 6 দফা দাবিতে তাদের যে আলটিমেটাম, সে বিষয়টিও নিশ্চয়ই আলোচনা হবে এই বৈঠকে। এবং একই সাথে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গতকালকে এই বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছিল এবং আজকে এই বৈঠকটি শুরুর পর এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, হয়তো বা বোঝাই যাচ্ছে যে এই বৈঠকটি আরও অনেকটা সময় ধরে চলবে। এবং এই 7 কলেজের সমস্যা যেহেতু দীর্ঘদিনের এবং যে দাবিগুলো করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, এগুলো দাবি নতুন নয়, পুরনো দাবি। এবং সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদেরও হয়তো নিশ্চয়ই কিছু বলার আছে এবং তারা তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং একই সাথে আপনাকে জানাই যে এর আগেও এই সরকার পতনের পরেও কিন্তু 7 কলেজের মধ্য থেকে 2-1টি কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়েছিলেন এবং তারপর সেটি স্থগিত হয়ে যায় এবং এখনও সেই দাবি কিন্তু আছে। এখনও শিক্ষার্থীরা মনে করেন যে তাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে যে সমস্যা তাদের দাঁড়িয়েছে আজকের অবস্থায়, সেই অবস্থা নিশ্চয়ই থাকবে না। তবে তাদের যে 5 দফা দাবি, সেই দাবির মধ্যে সেই দাবিটি নেই। তারা 5 দফা দাবির মধ্যে আপনি জানেন যে তাদের শিক্ষার্থী বিবেচনায় ভর্তি সহ সিট কমানোর দাবি আছে এবং শর্ট মিলিয়ে যে 5 দফা দাবি, এই দাবিগুলো নিয়েও নিশ্চয়ই অধ্যক্ষদের সাথে আলোচনা হবে। এবং গতকালকের যে ঘটনা, আপনি জানেন যে উপাচার্যের আচরণের প্রেক্ষিতে 7 কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং তারা সায়েন্স ল্যাব মোড় এবং নীলক্ষেত মোড় অবস্থান নেন এবং ঢাকার বিভিন্ন জায়গায় সড়ক চলাচল বন্ধ হয়ে যায় এবং তার প্রেক্ষিতে রাতভর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা মারমুখী অবস্থানের কারণে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন। তো সব মিলিয়ে আজকের যে বৈঠক, এই বৈঠকের মধ্য দিয়ে আশা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যস্থতায় হয়তো বা এই সমস্যার সমাধান আসতে পারে এবং নিশ্চয়ই আমরা তারা বৈঠক থেকে বের হওয়ার পরে সেই তাদের যে বক্তব্য, সেটি আমরা জানার চেষ্টা করব। আপনাকে জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি, এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে আমরা মোতায়েন থাকতে দেখেছি, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা সেই পরিস্থিতি সামাল দিতে পারেন। তো এই ছিল আমার কাছে।